নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। প্রত্যাশামত গতকালই অর্থাৎ 29শে মে 2025 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কলকাতা গ্যাজেটে দীর্ঘ 14 পাতার যে নোটিফিকেশন বার করেছেন তাতে যে বিভিন্ন রুলস নিয়মবিধি উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রুলসগুলোর 1 নম্বরে আছে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট। এই রুলগুলোকে বলা হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস 2025, selection for appointment to the post of assistant teachers for upper primary level of classes except work education and physical education classes 9-10 and classes 11-12. They shall come into force on the date of their publication in the official gazette. 2 নম্বরে বিভিন্ন ডেফিনেশনকে উল্লেখ করা আছে, যেমন অ্যাক্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার্স, বোর্ড, ক্যাটাগরি, সেন্ট্রাল কমিশন, কনসার্ন সাবজেক্ট, ডিগ্রি অর ডিপ্লোমা, ডাইরেক্টর, ফাইনাল ভ্যাকেন্সি, ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, এনসিটি, প্যানেল, কোয়ালিফিকেশন, রিজিয়নাল কমিশন, আরটি অ্যাক্ট, রিজার্ভড ক্যাটাগরি, শিডিউল, স্টেট গভর্নমেন্টস, স্টেট মিনস ওয়েস্ট বেঙ্গল, এগুলোকে উল্লেখ করা হয়েছে। 3 নম্বর পয়েন্টে নেমস অফ পোস্ট, কোয়ালিফিকেশান, এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশান এ নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, স্কেল অফ পে অ্যাজ পার এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট নর্মস, দ্য কোয়ালিফিকেশান শ্যাল বি সাচ অ্যাজ স্পেসিফাইড ইন দ্য শিডিউল 1 বিলো। পরে আমরা শিডিউল 1-এ যে কোয়ালিফিকেশান আছে সেগুলোকে উল্লেখ করব। এজ লিমিট মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এবং এই এজ লিমিটের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট and order of the Honorable Supreme Court in Civil Appeal number 4800 of 2024 dated 3rd April 2025 read with order dated 17th April 2025 in MA number 709 of 2025 shall be given in accordance with the direction contained therein and to be passed in connection therewith for time to time. অর্থাৎ তাদের ক্ষেত্রে একটা এজ রিল্যাক্সেশনের যে ব্যাপার আছে সেটাও এখানে উল্লেখ করা আছে। Disqualification: no person shall be eligible for selection for appointment unless he is a citizen of India. No person shall be eligible for selection of appointment if he is convicted by any court of law. 4 নম্বরে ডিউটিস অফ দ্য সেন্ট্রাল কমিশন ইন রিগার্ড টু সিলেকশন। এই সিলেকশন প্রসেসের সময় সেন্ট্রাল কমিশনের কি ডিউটি সেগুলো এখানে উল্লেখ করা আছে, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। 5 নম্বরে ডিউটিস অফ দ্য রিজিয়নাল কমিশন ইন রিগার্ড টু দ্য সিলেকশন। এই সিলেকশন প্রসেস সময় রিজিয়নাল যে কমিশন আছে তাদের কি ডিউটি সেগুলো উল্লেখ করা আছে। 6 নম্বরে ম্যানার অফ সিলেকশন, সিলেকশনের যে ম্যানার সেটা কি হবে সেটা এখানে উল্লেখ করা আছে। 7 নম্বরে ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সিস, ভ্যাকেন্সি সম্বন্ধে যে ইনফরমেশন সেখানে এটা উল্লেখ করা আছে যে সেন্ড এ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রিপোর্ট টু দ্য সেন্ট্রাল কমিশন, বোর্ড পাঠাবে। The board shall, with the prior approval of the state government, send a category-wise vacancy report to the central commission. আরও বলা আছে যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি, ফাইনাল ভ্যাকেন্সি এসবের কথা বলা আছে। অ্যাডভার্টাইজমেন্ট 8 নম্বরে বলা আছে যে সেন্ট্রাল কমিশন যে ইংলিশ, বাংলা, হিন্দি বিভিন্ন ভাষার যে পত্রিকা আছে তাতে এই কমিশন তার যে পরীক্ষা পদ্ধতি সেগুলোকে প্রকাশ করবে এবং কমিশনের যে ওয়েবসাইট তাতেও এগুলোকে প্রকাশ করবে। 9 নম্বরে বলা আছে ফর্ম অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান কীভাবে করবে। দ্য ফর্ম অফ অ্যাপ্লিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি সাচ অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ফ্রম টাইম টু টাইম। কী আছে, প্রোফর্মা অফ দ্য অ্যাপ্লিকেশান শ্যাল বি পাবলিশড ইন দ্য সেন্ট্রাল কমিশন ওয়েবসাইট। যে ফর্মের প্রোফর্মা সেটা সেন্ট্রাল কমিশন ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ফিজ শ্যাল বি স্পেসিফাইড বাই দ্য সেন্ট্রাল কমিশন। 10 নম্বরে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানস শ্যাল হ্যাভ টু সাবমিটেড অনলাইন উইদিন সাচ টাইম অ্যান্ড ইন সাচ ম্যানার অ্যাজ মে বি স্পেসিফাইড বাই দ্য কমিশন ইন অ্যাডভার্টাইজমেন্টস ফর দ্য পারপাস। কমিশন অ্যাডভার্টাইজমেন্টে যেমন বলবে অনলাইনে সেই সময়ে অ্যাপ্লিকেশান দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান যে লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান আছে তারা সেই অনুযায়ী হতে হবে। মেথড অফ 11 নম্বরে আছে মেথড অফ SLST ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল। এখানে সেই কথা বলা আছে যে পরীক্ষা পদ্ধতি হবে OMR বেসড রিটেন টেস্ট এবং এই কমিশন পরীক্ষা করার জন্য যে পেপার সেটার মডারেটর
তাদের যে র্যাঙ্ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইউনিভার্সিটি, কলেজ, এসবের কথা এই পয়েন্টে বলা আছে। যে প্রিলিমিনারি যে লিস্ট তৈরি করা হবে সেখানে যে রেশিওর কথা বলা হয়েছে 1.6:1 রেশিও অফ ফাইনাল ভ্যাকেন্সি, এবং কাট অফ মার্কসের কথা বলা হয়েছে, এবং কাট অফ মার্কসের ভিত্তিতে ইন্টারভিউয়ে দেখা হবে। 12 নম্বরে ভ্যালিডিটি অফ প্যানেলের কথা বলা আছে, এবং সেখানে বলা আছে যে ইচ প্যানেল এবং ওয়েটিং লিস্ট এগুলো 1 বছরের জন্য ভ্যালিড থাকবে ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং। এবং সেন্ট্রাল কমিশন এটাও বলেছে যে প্রায়র অ্যাপ্রুভাল অফ স্টেট গভর্নমেন্ট বাই রিটিন অর্ডার এটাকে এক্সটেন্ড করা যেতে পারে ভ্যালিডিটি 6 মাস পর্যন্ত এক্সপায়ার হওয়ার পরেও। 13 নম্বরে কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট এ কথা বলা আছে, যে বলা আছে দ্য প্যানেল অ্যান্ড দ্য ওয়েটিং লিস্ট শ্যাল বি ফরওয়ার্ডেড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু দ্য রেসপেক্টিভ রিজিয়নাল কমিশন ফর কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন। দ্য রিজিয়নাল কমিশন শ্যাল হোল্ড কাউন্সেলিং with a view to allotting vacancies to the candidates from the panel and waiting list in accordance with Schedule 4. Schedule 4 আমরা পরে আলোচনা করছি। Thereafter, the regional commissions are recommended the name of only one candidate against each vacancy depending on his position in the merit list and availability of requested vacancy. The letter recommending the name shall be forwarded in hard copy to the candidates, the board, the concerned authority of the school, the concerned district inspector of school secondary education where the particular vacancy exists, and the commissioner of school education. রেকমেন্ডেশন লেটার যেদিন ইস্যু করা হবে সেই দিন থেকে 90 দিন পর্যন্ত এই লেটার ভ্যালিড থাকবে। এবং এটা আরও বলা আছে যে রিজিয়নাল কমিশন সেন্ট্রাল কমিশনের অনুমতি নিয়ে, লিখিত অনুমতি নিয়ে, এবং যদি কোনো প্রপার কজ থাকে সেক্ষেত্রে 90 দিন হয়ে যাওয়ার পরও আরও 60 দিন পর্যন্ত এই রেকমেন্ডেশনের যে ভ্যালিডিটি সেটা বাড়ানো যেতে পারে। বোর্ড ওই রেকমেন্ডেশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার পর 30 দিনের মধ্যে এবং 60 দিন যেন অতিক্রম না করে সেই ক্যান্ডিডেট জয়েন করেন। এবং জয়েন করার সময় হেডমাস্টার, হেডমিস্ট্রেস কিংবা টিচার ইনচার্জ তার সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ভেরিফিকেশন করবেন। এবার যদি কোনো ক্যান্ডিডেট তার যে অ্যালটমেন্ট ডিউরিং কাউন্সেলিং সেটাকে রিজেক্ট করে, কিংবা রিজিয়নাল কমিশন যদি কোনো তথ্য পায় যে কোনো ক্যান্ডিডেটকে যে স্কুলে অ্যালট করা হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর কাছে বা স্কুল থেকে, যে সে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্ট করছেন না নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং যদি দেখা যায় যে কোনো ক্যান্ডিডেটের কোনো কিছু গোলমাল ধরা পড়েছে, তাহলে সেই ক্যান্ডিডেটকে প্যানেল থেকে কিংবা ওয়েটিং লিস্ট থেকে রিমুভ করে দেওয়া হবে, এবং সেই জায়গায় ওয়েটিং লিস্টের পরের ক্যান্ডিডেট সুযোগ পাবে। কোনো মেল ক্যান্ডিডেটকে গার্লস স্কুলের জন্য রেকমেন্ড করা হবে না। দেয়ার শ্যাল বি নো কাউন্সেলিং আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যান্ড দ্য ওয়েটিং লিস্ট। প্যানেল এবং ওয়েটিং লিস্ট এক্সপায়ার করে যাওয়ার পর আর কোনো কাউন্সেলিং হবে না। 14 নম্বর পয়েন্টে অর্থাৎ 8 নম্বর পেজে এই কলকাতা গ্যাজেটের সেখানে অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া আছে। বোর্ড রেকমেন্ডেশন যে রিজিয়নাল কমিশন দেবে তার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে ক্যান্ডিডেটকে, এবং ক্যান্ডিডেটকে 30 দিনের কমে এবং সেটা যেন 60 দিন পেরিয়ে না যায় তার ভিত্তিতে জয়েন করতে হবে। এবং জয়েন করার সময় সমস্ত ডকুমেন্টস অরিজিনাল হেডমাস্টার, হেডমিস্ট্রেস কিংবা টিচার ইনচার্জ ওই স্কুলের পরীক্ষা করবেন। এবং আরও বলা আছে যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কী কী থাকবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে স্কুলের নাম, ক্যান্ডিডেটের নাম, তার সাবজেক্ট, গ্রুপ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, রিজার্ভেশন ক্যাটাগরি ইত্যাদি থাকবে। এবং একটা ক্লজ দেওয়া থাকবে যে টিচারকে মে বি ট্রান্সফার টু এনি আদার স্কুল ইন দ্য ইন্টারেস্ট অফ এডুকেশন অর ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস অর ফর দ্য আদার অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। অর্থাৎ ট্রান্সফার করা হতে পারে এই কারণগুলিতে, সেগুলো কিন্তু ক্লজ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ থাকবে। In case of non-joining of such recommended candidates within the stipulated period as may be determined by the board upon intimation from the school through respective district inspector of schools AC may seek further recommendation from the regional commission to fill the vacancy against such non-joining. The regional commission may recommend fresh candidates as per merit from the panel or waiting list as the case may be within the validity period of the panel and waiting list. অর্থাৎ কোনো যদি ক্যান্ডিডেট জয়েন না করেন এবং সেইটা যদি ইনফরমেশন বোর্ড পায় ডিআইয়ের মারফত, তাহলে রিজিয়নাল কমিশনকে রিকোয়েস্ট করবে বোর্ড যে সেই জায়গায় নতুন ক্যান্ডিডেটকে রেকমেন্ড করার জন্য। রেকমেন্ডেশনের সময় বা এই সিলেকশন প্রসেস চলার সময় যদি দেখা যায় যে কোনো ক্যান্ডিডেট যে ডিক্লারেশন দিয়েছে ভুল দিয়েছে এবং তার
কিছু মিসম্যাচ আছে, কোনো যে রুলস রেগুলেশন ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে রিজিওনাল কমিশন বা সেন্ট্রাল কমিশন তাকে ডিসকোয়ালিফাই করতে পারেন এবং তাকে বাতিল করতে পারেন। এবং এক্ষেত্রে সেন্ট্রাল কমিশনের যে বা রিজিওনাল কমিশনের যে ডিসিশন সেটাই ফাইনাল। দ্য রিজিওনাল কমিশন মে অলসো টেক স্টেপস টু ফিল আপ সাচ পোস্ট বাই রেকমেন্ডিং ক্যান্ডিডেটস ফ্রম দ্য ওয়েটিং লিস্ট উইদিন দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য প্যানেল অ্যান্ড দ্য ওয়েটিং লিস্ট। এখানে ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে কিছু নিয়মের কথা বলা হয়েছে, যে যদি দেখা যায় যে রেকমেন্ডেশনের সময় সেই ক্যান্ডিডেট ফলস স্টেটমেন্টের ভিত্তিতে রেকমেন্ডেশন পেয়েছে, তাহলে ডিক্লেয়ার করা হবে ভয়েড বাই দ্য রিজিওনাল কমিশন অর দ্য সেন্ট্রাল কমিশন ইফ দ্য ম্যাটার ইজ রেফার্ড টু দ্য সেন্ট্রাল কমিশন। 16 নম্বর পয়েন্টে প্রিজার্ভেশন অফ ওএমআর সিটের কথা বলা আছে, যে দ্য ওএমআর সিট অফ দ্য রিটিন এক্সামিনেশন শ্যাল বি ডেস্ট্রয়েড বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার 2 years ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল। অর্থাৎ প্যানেল যে এক্সপায়ারি ডেট থাকবে তার 2 বছর পর ডেস্ট্রয় করা যাবে, তার আগে পর্যন্ত সংরক্ষণ করতে হবে। দ্য স্ক্যান ইমেজেস অফ দ্য ওএমআর সিট শ্যাল বি প্রিজার্ভ ফর 10 years এবং স্ক্যান ইমেজেস অফ দ্য ওএমআর সিট 10 বছরের জন্য সংরক্ষণ করতে হবে ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল। প্যানেলের যে এক্সপায়ারি ডেট তার থেকে 10 বছর আরও স্ক্যান কপি প্রিজার্ভ করতে হবে। 17 নম্বরে বলা আছে ক্যারিং ফরওয়ার্ড অফ ভ্যাকেন্সিস, যে কোনো কারণে যদি ল্যাক অফ অ্যাবিলিটি অফ ক্যান্ডিডেটস ভ্যাকেন্সি পূরণ না হয়, তাহলে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু পরের যে রিক্রুটমেন্ট হবে তার জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। 18 নম্বরে ইন্টারপ্রিটেশন, if any question arises regarding any decision of the central commission, a reference may be made to the state government and the decision taken by it shall be final. With regard to the interpretation of any provision of these rules, the decision of the state government shall be final. 19 নম্বরে savings, nothing in these rules shall affect any act done or caused to the done in accordance with the provisions of the earlier rules made or notifications or orders issued under the act. 9 নম্বর পেজে গেজেটের শিডিউল 1 দেওয়া আছে, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9 and 10 বলা আছে। খুব গুরুত্বপূর্ণ, দেখে নেওয়া যাক কী দেওয়া আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন্স অফ ইন্ডিয়া on or before the last date of receiving online application. He or she must possess the minimum qualification as prescribed by the NCT for assistant teachers of class 9 and 10. কি সেটা গ্র্যাজুয়েট or পোস্ট গ্র্যাজুয়েট from a recognized university with at least 50% marks in either graduation or post graduation or its equivalent, and Bachelor of Education BEd from a National Council for Teacher Education recognized institution. 4-year degree of BA Education or BSc Education from any National Council for Teacher Education recognized institution. আর একজন ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ an assistant teacher for classes 9 and 10 in any government aided or government sponsored school having Bengali or English or Hindi or Nepali or Oriya or Santali or Telugu or Urdu as the medium of instruction, as the case may be, shall have passed Bengali or English or Hindi or Nepali or Oriya or Santali or Telugu or Urdu as the case may be, as first or second or third language at secondary, higher secondary, graduation, post-graduation level examination conducted by board or other concerned bodies. A candidate applying for a subject must have passed at least the graduation level examination with a minimum of 300 full marks in the relevant or concerned subject or post-graduation examination in the concerned or relevant subject. অর্থাৎ কমপক্ষে 300 নম্বরের পূর্ণ যে পরীক্ষা, অর্থাৎ ফুল মার্কস যেন 300, কমপক্ষে 300 থাকে এবং মিনিমাম যে পাস সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, এটা যেন থাকে। এবং এখানে এজ লিমিটের কথা বলা আছে 9-10-এর জন্য, মিনিমাম 21 years and maximum 40 years as on 1st January of the year of advertisement. Upper age limit is however relaxable as per state government norms for scheduled castes, scheduled tribes, OBC and physically handicapped candidates. এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নোট দেওয়া হয়েছে যে এজ রিল্যাক্সেশন ইন কানেকশন উইথ ফ্রেশ সিলেকশন প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9, 10, 11 and 12 commenced pursuant to the directions contained
in the judgment and order of the Honorable Supreme Court in Civil Appeal Number 4800 of 2024 dated 3rd April 2025, read with order dated 17th April 2025 in MA number 709 of 2025 shall be given in accordance with the direction contained therein and to be passed in connection therewith from time to time. অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে টাইম টু টাইম। এবার ক্লাস 11-12 কি কোয়ালিফিকেশান এবং এজ লিমিট সম্বন্ধে কি বলা আছে দেখে নেওয়া যাক। একইভাবে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ শেষ তারিখ যেটা 14 জুলাই বলা হচ্ছে, সেখানে সেই অনুযায়ী তাকে মাস্ট পজেস মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য NCTE ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ ক্লাস 11-12। পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় কমপক্ষে 50% মার্কস পেতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন বা তার ইকুইভ্যালেন্টে, এবং তার ব্যাচেলার অফ এডুকেশন থাকতে হবে ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রেকগনাইজেশন ইনস্টিটিউট থেকে করতে হবে। এবং অর্থাৎ বিএড ডিগ্রি কিন্তু যে কোনো ডিগ্রি 14 জুলাইয়ের আগে কমপ্লিট হতে হবে, না হলে কিন্তু সে অ্যাপিয়ার হতে পারবে না। অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাট লিস্ট 50 মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড BA educational BSc education from any NCTE recognized institution। একইভাবে এখানেও যে বিভিন্ন ভাষার কথা বলা হয়েছে সেই ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়লে অ্যাপিয়ার হতে পারবে। এবং এখানে এজ সম্বন্ধে বলা আছে যে এজ রিল্যাক্সেশনের কথা বলা আছে ক্যাটাগরি ওয়াইজ, এবং যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে টাইম টু টাইম সে কথাও এখানে বলা আছে। সিতে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন স্কুল। এখানেও আপার প্রাইমারি ক্লাসেসের জন্য যে প্রপার কোয়ালিফিকেশান এবং এজ লিমিট বলা আছে, এজ লিমিটটা একই ব্যাপার। আর এখানেও ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, এবং এক্ষেত্রে তাদের পাস ইন টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট to be conducted by the appropriate state government in accordance with the guidelines framed by the NCTE for the purpose। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যে টেট এক্সাম করাবে সেই টেট পরীক্ষা কোয়ালিফাই হতে হবে এই আপার প্রাইমারি টিচারদের জন্য, এবং ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট তার আগে যেন তার মিনিমাম কোয়ালিফিকেশান থাকে, এগুলো হতে হবে। এবং ওই একইভাবে বিভিন্ন ভাষা বাংলা, হিন্দি, উর্দু, তেলেগু, সাঁওতালি, উড়িয়া এই ভাষাগুলো যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ে থাকে তাহলে সেই ভাষায় সে অ্যাপ্লাই করতে পারবে। এবং একইভাবে প্রফেশনাল ডিগ্রি হিসাবে বিএড লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের মধ্যে কমপ্লিট থাকতে হবে, এবং মিনিমাম 300 যে মার্কস ফুল মার্কস 300 এরকম যেন করে থাকে তবেই অ্যাপ্লাই করা হবে, নাহলে কঠিন কাজ হয়ে যাবে গ্র্যাজুয়েশন লেভেলে। শিডিউল 2তে খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা আছে যে 9-10 যে সিলেকশন প্রসেস সে কীভাবে হবে এবং কত মার্কস আছে সেগুলো আলোচনা করা আছে। রিটিন টেস্ট হবে 60 নম্বরের OMR বেসড, 2 নম্বরে অ্যাকাডেমিক্স এডুকেশনাল কোয়ালিফিকেশান তার জন্য 10 মার্কস আছে, বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। পার্সেন্টেজ অবডেন্ট কত হবে 60% অ্যান্ড অ্যাভার যদি থাকে তাহলে মেরিট স্কোর হবে 10 মার্কস, বিলো 60 to 50% যদি হয় তাহলে 8 মার্কস, আর বিলো 50% হলে 6 মার্কস মেরিট স্কোর হবে। নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট or government aided or government sponsored school calculated on the basis of 2 marks for each year of service in সাবটেন্টিভ পোস্ট অ্যাজ পারমানেন্ট অর অন কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ পারমানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিসে যদি থাকে তাহলে প্রতি বছরের জন্য 2 নম্বর করে টিচিং এক্সপিরিয়েন্স হিসাবে পাবে। 3 নম্বরে বলা আছে ওরাল ইন্টারভিউ 10 নম্বরে হবে। 4 নম্বরে লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস, অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, এটা 10 মার্কস থাকবে। 11-12 পরীক্ষাও হবে ওই OMR বেসড, রিটিন এক্সামিনেশান 60 নম্বরের, এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য থাকবে 10 নম্বর, যেখানে 60% অ্যাবাভ পেলে 10 মার্কস, 60% নিচে কিন্তু 50% মধ্যে যদি হয় 8 মার্কস, আর 50% নিচে পেলে 6 মার্কস পাবেন মেরিট স্কোর হিসাবে। কোনো পার্সেন্টেজ রাউন্ডিং অফ হবে না।
আর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস, ওই একইভাবে প্রতি বছরের জন্য 2 মার্কস করে পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিস যদি হয় সেটা। ওরাল ইন্টারভিউ 10 মার্কস এবং লেকচার ডেমনস্ট্রেশন যেটা ইন্টারভিউ বোর্ডের সামনে দিতে হবে সেটার জন্য 10 মার্কস। আপার প্রাইমারি লেভেলের জন্য পরীক্ষা যে পদ্ধতি কিভাবে করা হবে সেটা একটু দেখে নেওয়া যাক। অ্যাকাডেমিক স্কোর সেখানে 10 নম্বর আছে, 60%-এর উপরে হলে 10 মার্কস, বিলো 60 বাট গ্রেটার দ্যান 50% সেটা যদি হয় 8 মার্কস, বিলো 50% হলে 6 মার্কস। টেট পরীক্ষার যে হয়েছে তাতে যে নাম্বার পেয়েছে সেই টেট ওয়েটেজে 40 মার্কস। রিটিন এক্সামিনেশান ওএমআর বেস্ট হবে, সেটা হচ্ছে 25 মার্কস। ওরাল ইন্টারভিউ 15 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশন যেটা ইন্টারভিউ বোর্ডে দিতে হবে 5 মার্কস। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ফর 4 and 5 ইজ কম্পালসারি। এই 4 নাম্বার এবং 5 নাম্বার এটা কিন্তু কম্পালসারি। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 5 marks as the upper primary level in government or government aided or government sponsored school calculated on the basis of 1 marks for each year of service in a substantive post as permanent or on contractual basis। অর্থাৎ এক্ষেত্রে প্রতি বছরের জন্য 1 মাস করে থাকছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি লেভেল সমস্ত পোস্টের জন্য কিন্তু পরীক্ষা হচ্ছে মোট 100 নম্বরের জন্য সব কিছু মিলিয়ে। শিডিউল 3-তে প্রভিশনস রিলেটিং টু কনস্টিটিউশন অফ ইন্টারভিউ বোর্ড কীভাবে তৈরি হবে সে সম্বন্ধে বলা আছে। শিডিউল 4-এ বলা আছে প্রভিশন রিলেটিং টু কাউন্সেলিং ফর রেকমেন্ডেশন দেওয়ার জন্য যে কাউন্সেলিং হবে সেখানে বলা আছে সেখানে প্রসেস কি। কম্বাইন্ড মেরিট লিস্ট বার করা হবে এবং সেখানে যে ক্যান্ডিডেটরা যে টোটাল মার্কস পেয়েছে তাদের ভিত্তিতে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হবে এবং যে টপ মোস্টে থাকবে তাকে আগে সুযোগ দেওয়া হবে চুজ করার তার কাউন্সেলিংয়ে, যে কোন সাবজেক্ট ওয়াইজ কোন স্কুলে সে চুজ করবে সে সেই সুযোগটা পাবে। কাউন্সেলিং প্রসেস সম্বন্ধে আরও তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এবং কাউন্সেলিংয়ের সময় ক্যান্ডিডেটকে একটা ডিক্লারেশন সাবমিট করতে হবে, যে স্কুল চুজ করছেন সেটাও তাকে লিখিত ডিক্লারেশন দিতে হবে এবং রিফিউজও যদি করেন যে কোনো স্কুল তার পছন্দ হলো না, অ্যাভেলেবেল নয়, তাহলে রিফিউজ করছে সেটাও কিন্তু তাকে লিখিত ডিক্লারেশন দিতে হবে। 29/5/2025 তারিখে কলকাতা গেজেটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট যে রুল প্রকাশ করেছে এসএসসি সম্বন্ধে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা বিধি প্রকাশ করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা ডিটেলসে পড়তে চাইলে সেন্ট্রাল কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে যেয়ে আপনারা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।